যার কেউ নেই তার আছে ভগবান, যার কেউ নেই তার আছে ভগবান। তো বন্ধুরা ভিডিওটা শুরু করছি মায়ের মন্দির থেকে। মা বিশ্বলক্ষ্মীর মন্দিরের সামনে আমি চলে এসেছি। মায়ের ভিডিও তোমরা একটু দেখো, মাকে প্রণাম করে নাও। তো বন্ধুরা এই মন্দিরে মা বিশ্বলক্ষ্মী ছাড়াও আরও অনেক দেবদেবীর মূর্তি আছে। তো বন্ধুরা তোমরা মা বিশ্বলক্ষ্মী মূর্তি দেখতে পাচ্ছ, আরও অনেক দেবদেবীর মূর্তি দেখতে পাচ্ছ। তো বন্ধুরা বলো মা জয় বিশ্বলক্ষ্মী। এরপরেই শুরু হচ্ছে মা বিশ্বলক্ষ্মী মায়ের আসল রহস্যময় ভিডিও। এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এবং দেখাবো যে এই যে মানুষগুলো মাঠের মধ্যে আছে এদের আসল রহস্য, এরা কেন এসেছে এই মাঠে। তো বন্ধুরা এই মন্দিরের আসল রহস্য হলো বছরের ঠিক অগ্রহায়ণ মাসে চলে রেদেখা অনুষ্ঠান। এই রেদেখা অনুষ্ঠানে আসতে গেলে অবশ্যই কিছু নিয়ম অনুযায়ী আসতে হবে, নিয়ম কানুন মেনেই আসতে হবে। তো বন্ধুরা এই অনুষ্ঠানে আসতে গেলে অবশ্যই নিরামিষ খেয়ে আসতে হবে, একদম আমিষ খেয়ে আসা যাবে না, কোনো মাছ মাংস খেয়ে আসা যাবে না, কারণ যদি কেউ খেয়ে আসে তার বড্ড বিপদ হবে। বন্ধুরা এবার ভিডিওটা তোমার দেখতে থাকো, ভিডিওটা ভালো করে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। তবে হ্যাঁ বন্ধুরা এই অনুষ্ঠানে আসতে গেলে হাওড়া জেলায় বাংলা থানার অন্তর্গত বাঙ্গালপুর গ্রামে ঠিক অগ্রহায়ণ মাসে সারা মাস ধরে চলে এই অনুষ্ঠান। তবে বন্ধুরা একবার দেখে যাবেন। আটটা ভর্তি হয়ে গেছে, দেখো সবাই খেতে এসেছে এই অনুষ্ঠানে। বিশ্বলক্ষ্মী মায়ের মন্দিরে ওই অনুষ্ঠানের কাছে রান্না হচ্ছে। এই মন্দিরে অনেক রহস্যময় ঘটনা আছে, যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি আর একদিন ভিডিও করে তোমার দেখাবো। কৃষ্ণ কৃষ্ণ মায়ের জয় মা বিশ্বলক্ষ্মী মায়ের জয়। তো বন্ধুরা আমি এখন খেতে বসে পড়েছি। তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো, সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখো। জয় মা বিশ্বলক্ষ্মী মায়ের জয়, জয় মা বিশ্বলক্ষ্মী মায়ের জয়। ফেলে দেবে তো? ভাত দিচ্ছে তো? ঠিক আছে। আমি রোদে দেখতেই পাইনি। অনেক লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বেশ কিছু লোক খেতে বাকি আছে, তাই জন্য আবার রান্না বসিয়েছে। ভাত ভাত হয়ে গেছে, আবার খেতে বসেছে। খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি যাচ্ছি। জয় মা বিশ্বলক্ষ্মী মায়ের জয়। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে। টাটা।